আপনি যদি মনে করেন সব চেষ্টা শেষ, দোয়া করেও কিছু হচ্ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমি বলবো এমন একটা আমলের কথা যেটা মানুষের শূন্য থেকে শুরু করায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সময় আসে জীবনে যখন টাকা নেই, কাজ নেই, নিজের ওপর বিশ্বাসও থাকে না। মানুষ ভাবে হয়তো আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু সত্যটা হলো আল্লাহ কখনো ছেড়ে দেন না। আমরা আশা ছেড়ে দেই। এটা হচ্ছে বাস্তব। একটি বাস্তব গল্প দিয়ে যদি আজকের কথাগুলো শুরু করি, একজন মানুষ ছিলেন। ঋণে ডুবে গিয়েছিল। প্রতিদিন দরজায় পাওনাদারের চাপ ছিল তার। একদিন তিনি শুধু বললেন, ইয়া আল্লাহ, আমি আর কিচ্ছু পারছি না। তিনি শুরু করলেন শুধু একটি আমল। দিনে যতটা পারেন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকতেন। কোনো তাবিজ না, কোনো বিশেষ কিচ্ছু না, শুধু ইস্তেগফার। ৩০ দিন পর হঠাৎ একটা কাজের সুযোগ আসে। ৬ মাস পর তার সমস্ত ঋণ পরিশোধ হয়েছে। আলহামদুলিল্লাহ। তিনি বলেন, আমি জানি না কিভাবে, কিন্তু আল্লাহ করে দিয়েছেন। এটা মিরাক্কেল ভাবে আল্লাহ আমাকে করে দিয়েছেন। কোরআনের কিছু বাস্তবতা থেকে যদি তুলে ধরি, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তিনি তোমাদের ওপর বৃষ্টি নামাবেন। তোমাদের ধন, সম্পদ, সন্তান বাড়াবেন। সূরা নূহ আলাইহিস সালামের সূরা নূহ থেকে বর্ণিত। এটা কোনো গল্প না, এটা আল্লাহর একান্ত ওয়াদা। কেন ইস্তেগফার কাজ করে? তার বাস্তব কিছু ব্যাখ্যা যদি দেওয়া হয়, কারণ গুনাহ হলো রিজিকের দেয়াল। ইস্তেগফার সেই দেয়াল ভেঙে দেয়। আমরা চাই ফল, কিন্তু পরিষ্কার করে না পথ। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আপনি যদি ভাবেন, আমি তো ছোট মানুষ, মনে রাখবেন ইস্তেগফার ছোট না, আমাদের বিশ্বাস ছোট। এক ফোঁটা পানি যেমন আগুন নিভায়, তেমনি আস্তাগফিরুল্লাহ অনেক বিপদ নিভাতে পারে। আজ থেকে ৭ দিন, অন্তত ৭ দিন ১০০ বার করে ইস্তেগফার করুন। কিচ্ছু চাইবেন না, শুধু বলবেন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দাও। আমাকে পরিবর্তন হওয়ার উত্তম সুযোগ দাও। ইনশাআল্লাহ পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন। প্রতিটা ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পারবেন। এই কথাগুলো যদি আপনার মনে লেগে থাকে আর আপনি ফল পেতে শুরু করেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে এসে জানাবেন। আর আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করে, একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।